হাই, কোথায় গেল সব আমার কচিকাচারা? এসে গেছে তোমাদের গল্পের ঠাকুমা। এবার ঠাকুমার ঝুলি খুলবে, তোমরা এবার গল্প শুনবে। চলে এসো আমার সব কচিকাচারা, বসে পড়ো গল্প শুনতে। তোমাদের আমি এখন গল্প শোনাবো। কি তোমরা ভালোবাসো তো গল্প শুনতে? তাহলে এখন তোমাদের আমি গল্প শোনাবো। আজকের গল্প হচ্ছে সুন্দরী আর ডাব গাছ। ডাব গাছ মানে যে কোকোনাট যেটা হয়, তোমরা কোকোনাট ওয়াটার খাও, সেই কোকোনাট। ডাব গাছ আর সুন্দরী। সুন্দরী নামে একটা মেয়ে ছিল। সেই নদীর ওপারে দূর প্রান্তে থাকতো তার বাবা মার সাথে। হঠাৎ করে তার যখন 5 বছর বয়স, তখন তার বাবা মা মারা গেল কলেরা জ্বরে। কি করবে সেই সুন্দরী বড় একা। গ্রামের দূরে দূরে গ্রাম তো, অনেককেই তাকে প্রথম প্রথম অনেক খাবার দিয়ে যেত, সেগুলো খেত। কিন্তু আস্তে আস্তে যখন সে বড় হতে লাগলো, তাকে আর কেউ খাবার দিত না। তার বন্ধু বান্ধব আর কেউ তার পাশে থাকতো না। মনের দুঃখে সে এদিক ওদিক ঘুরে বেড়াতো, কিছু ফল কুড়িয়ে সে খেত। একদিন এক শামুকের সাথে দেখা হলো, ছোট্ট একটা শামুক। সে খুব ছটপট করছিল শামুকটা, জানো, মাটির মধ্যে এদিক ওদিক গড়াগড়ি খাচ্ছিল। তখন সুন্দরী কি করলো, সেই শামুকটাকে নিয়ে বাড়িতে আনলো। আনার পর সুন্দরী দেখলো শামুকটা মনে হয় খুব অসুস্থ। ওই জন্য ওকে অনেক জল টল দিল, ভালো কাপড় জামার উপর আদর যত্ন করে রেখে দিল। তবুও সে ভালো হচ্ছে না। ছোট্ট সুন্দরী, সে কি করবে, কিছুই বুঝতে পারছে না কি করবে। বেশ কয়েকদিন ওই অসুস্থ মানে রোগগ্রস্ত শামুক তার কাছে থাকলো। থাকার পর একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। তখন সুন্দরীকে বলল, সুন্দরী, আমি আর বাঁচব না, তবে তোমাকে একটা কথা বলি শোনো। আমি যখন মারা যাব, তখন তুমি আমাকে তোমার যে উঠোন আছে, তোমার এই উঠোনে আমাকে পুঁতে দেবে। এই বলেই শামুকটা মারা গেল। সুন্দরী তখন খুব দুঃখ পেল যে আমার আর কোনো বন্ধু রইল না। তখন কি করে, ও শামুকটাকে নিয়ে গিয়ে বাড়ির উঠোনে পুঁতে দিল। বেশ কিছুদিন বাদে সুন্দরীও বড় হতে থাকে। বেশ কিছুদিন বাদে দেখে যেখানে শামুকটাকে ও পুঁতেছিল সুন্দরী, সেখানে একটা ডাব গাছ বেরোচ্ছে।